রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধে রানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা অষ্টসখী দর্শন করতে যাব, আর যতটুকু পারছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে আমরা 3টে গাড়ি করেছি। দেখো, সব গাড়িতে সবাই বসে পড়েছে, এখন আমরাও গাড়িতে বসে পড়ব। আজকে আমরা অনেক কিছু নতুন নতুন দর্শন করব, আর তোমাদেরকেও অনেক কিছু দর্শন করানোর চেষ্টা করব। তোমরা সকলে পাশে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন দেখো, আমরা রওনা দিয়ে দিয়েছি। প্রথমেই যাব আমরা বিশ্বকর্মা সখীর মন্দিরে। আর গিয়ে দেখি বিশ্বকর্মা সখীর মন্দির দরজাটা বন্ধ হয়ে গেছে, তাই আমরা সকলেই বাইরে থেকে দর্শন করলাম। আর তোমাদেরকে যতটুকু পেরেছি দর্শন করানোর চেষ্টা করেছি। এই মন্দিরটায় ভালো করে দর্শন করাতে পারলাম না, অন্যান্য সব মন্দির ভালো করে দর্শন করানোর চেষ্টা করব। আর এখন দেখো, আমরা চলে এসেছি চম্পকলতার মন্দিরে। এই চম্পকলতা সখী মন্দিরে তোমাদেরকে চম্পকলতা সখীকে দর্শন করাচ্ছি। রাধা গোবিন্দের বাম দিকে যে সখীটি রয়েছে সেটি হলো চম্পকলতা সখী। আর এই গ্রামটির নাম হলো কয়রাহালা। এই গ্রামে আমাদের একজন ব্রজবাসী আত্মীয় আছে, তাদের সাথে আমাদের খুবই একটা আন্তরিকতা। আর সেখানেও আমরা একটু যাব, আর তোমাদেরকে অবশ্যই অল্প কিছু দর্শন করাবো। আর দেখো, চম্পকলতা সখীর মন্দিরের পাশেই এই মন্দিরগুলো রয়েছে, তাই এই মন্দিরগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা সকলেই দর্শন করো। আর এখন দেখো, আমরা এই ব্রজবাসীর বাড়িতে চলে এসেছি। আর এই গুরুজি আমাদেরকে একটু কৃষ্ণ কথা শ্রবণ করালেন। আর এইবারে সকলেই আমাকে খুবই ভালোবাসে। আগের বার যখন বৃন্দাবন এসেছিলাম তখন এনাদের বাড়িতে আসিনি বলে এনারা খুবই রাগ করেছিল, মন খারাপ করেছিল। তাই এবার এসেছি সকল ভক্তদের নিয়ে। আর আসার পরে এই বড়াগুলো আমাদেরকে প্রসাদ দিয়েছিল, আমরা সকলে প্রসাদ পেয়েছি। আর তারপরে তোমাদেরকে এই মুকুটটা দর্শন করালাম। তোমরা সকলে ভালো করে দর্শন করো এই মুকুটটি। এই মুকুটটি কোনো সাধারণ মুকুট নয়, স্বয়ং ভগবান এনাদের বংশধরকে দিয়েছিলেন এই মুকুটটি। এই মুকুট সকলেই দর্শন পায় না, তাই তোমাদেরকে একটু দর্শন করালাম। আর এই মুকুটটি কোনো সাধারণ মুকুট নয়, এই মুকুটের অনেক কিছু কথা আছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই দেখো, এই সখীর মন্দিরে এখন আমরা চলে এসেছি। এই সখীর মন্দির হলো ইন্দুরেখা সখী। এই মন্দিরটি দেখো খুবই সুন্দর। এই সখীকে দর্শন করার পর আমরা চলে এসেছি ললিতা সখী মন্দিরে। আমরা ললিতা সখী মন্দিরে প্রবেশ করে দেখি ললিতা সখীর মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। আমরা ভাবলাম আজকে বুঝি আর দর্শন হবে না। তারপরে শুনি যে না, ভোগ লেগেছে, ভোগের পর আবার দরজা খোলা হবে, তখন আমরা সকলেই ললিতা সখীকে দর্শন করতে পারবো। আর এখানে বসে আমরা সকলে একটু বিশ্রাম নিচ্ছি। আর এখানে খুবই সুন্দর হাওয়া হচ্ছিল, বসে খুবই ভালো লাগছিল সকলেরই। আর এখন দেখো, ভোগ হয়েছে, ভোগ আরতি হচ্ছে। এখন তোমাদেরকেও একটু ভোগ আরতি দর্শন করালাম। আর এটি হলো ললিতা সখীর মন্দির। গোবিন্দের যে ডান দিকে যে সখী রয়েছে সেটি হলো ললিতা সখী। আর ললিতা সখীর পাশেই এই তুলাদণ্ড এই মন্দিরটি রয়েছে। এই মন্দিরটিও আমরা একটু দর্শন করলাম, আর তোমাদেরকেও একটু দর্শন করালাম। আর এই মন্দিরের পাশে একটা কুণ্ড রয়েছে, সেই কুণ্ডের নাম দেহকুণ্ড। সেই কুণ্ডে যদি কেউ একবার স্নান করে তার শরীরের সমস্ত রোগ ব্যাধি সব চলে যায়। এখানে ব্রজবাসীরা এই কথাটাই বলল। আর তোমাদেরকেও এই কুণ্ড দর্শন করালাম। দেখো কত সুন্দর, দর্শন করেই যেন হৃদয় শীতল হয়ে যাচ্ছে। তোমরা সকলেই দর্শন করো। আমরা সকলেই এই কুণ্ডের জল আমরা মস্তকে ধারণ করলাম, আর একটু আমরা মুখেও দিলাম। দেখলাম খুবই সুন্দর এই জলটা। আমরা অনেকে এই জল পান করেছি, খুবই ভালো লেগেছে। তোমাদেরকে একটু দর্শন করলাম। আর এই মন্দির দর্শন করে আমরা চলে এলাম সুদেবী সখীর মন্দির। এই মন্দিরটি তোমরা সকলে দর্শন করো, আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। এই অষ্টসখীর মন্দির সকলে কেউ দর্শন করতে পারে না, তাই আমরা ভেবেছি আমরা যাদেরকে নিয়ে আসব অবশ্যই সকল মন্দিরগুলো দর্শন করাবো। আর ওই মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছি রঙ্গদেবীর মন্দির। এই মন্দিরটি হলো রঙ্গদেবীর। রাধা গোবিন্দের বাম দিকে যে সখীটি রয়েছে
তিনি হলেন রঙ্গদেবী সখী। আর রঙ্গদেবী সখী মন্দির দর্শন করে আমরা চলে এলাম তুঙ্গবিদ্যা সখী মন্দির। তোমার সকলে দর্শন করো। আর নিজে যে হাত জোর করে যে সখীটি রয়েছেন ইনি হলেন বিন্দে মহারানী, তাই তোমাদেরকেও একটু ভালো করে দর্শন করালাম। আর এখানে রয়েছে দেখো এত সুন্দর এক মন্দির যে এখানে রাধারানী সকল সখীদের নিয়ে খেলা করেন। তোমরা সকলে দর্শন করো এই সখী বৃন্দকে। আর এখানকার দৃশ্যটা দেখো কত সুন্দর। এখানে সকল সখীরা এখন সিঙ্গার করছে, আর সিঙ্গার করার পর এরা সকলে খেলা করবে। দেখো একসাথে কত সখী। আমার তো এই মন্দিরটি খুবই ভালো লেগেছে, যেখানে রাধারানী সখীদের নিয়ে খেলা করে। এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছে, তাই এই কথাটা তোমাদের সাথে বারবার করে বলছি। তোমরা কখনো এলে এই মন্দির অবশ্যই দর্শন করতে এসো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওতে দেখে যতটা ভালো লেগেছে সামনে থেকে আরো অনেক বেশি ভালো লাগছে। আর ওই মন্দির দর্শন করে তারপর চলে এসেছি এই বর্ষানার বিশ্বম্বর বাবার মন্দিরে সকলে প্রসাদ পাওয়ার জন্য। এখানে সকলের জন্য দুপুরে প্রসাদ পাওয়ার কথা বলা হয়েছে। আর এখানকার প্রসাদ খুবই ভালো। আর দেখো এই মন্দিরে রাধা গোবিন্দ নিতাই গৌর দর্শন করালাম, আর তার সাথে ভোগ দর্শনও করালাম। তোমরা সকলে ভোগ দর্শন করো। আর এই মন্দির এই প্রসাদ পাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিয়ে 4টার সময় চলে এসেছি বর্ষানা রাধারানী মন্দিরে। আর আজকে বর্ষানা মন্দিরে খুবই ভিড় ছিল। আর এখান থেকে আমরা পুজোর জন্য ফুল মালা প্রসাদ সবকিছু নিয়ে নিলাম। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো আমরা সিঁড়িতে দাঁড়িয়ে আছি, কতটা ভিড়। আর তোমাদের দাদা ভাই অনেকটা এগিয়ে গেছে, আমরা একটু পিছে পড়ে গেছি, তা পিছনে দাঁড়িয়ে আছি। আর এখন আমরা রাধারানী মন্দিরে দর্শন করতে ঢুকবো। এই দেখো তোমাদেরকে একটু আমার রাধা গোবিন্দ দর্শন করালাম। অনেকটা দূর থেকে তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করলাম, কারণ এখানে ভিডিও করার অ্যালাউ নেই। তারপরে আমরা ওই মন্দির দর্শন করে চলে এলাম এই রাধারানী মন্দিরের পাশে কীর্তি মন্দিরে। তোমরা সকলে এই মন্দিরে দর্শন করো। দেখো রাধারানীকে তার মা কীর্তিদা কোলে নিয়ে আছে, আর পাশে রাধা গোবিন্দের বিগ্রহ। সকলে দর্শন করো। আর এই মন্দির দর্শন করে আমরা বাড়িতে যাব। আমাকে যারা যারা কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। আর তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।